গুড মর্নিং বন্ধুরা, আজ চলে এসেছি 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। এই বইমেলার এবছরের থিম হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য। এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন ছোটোখাটো প্রকাশনী, বড় প্রকাশনী স্টল বসেছে। চারিদিকে বেশ রঙিনভাবে সাজানো রয়েছে। নানা বর্ণের নানা ধর্মের মানুষ এখানে এসছে, বিদেশিরাও এসছেন এখানে। বিভিন্ন খাবার স্টল রয়েছে, লাইভ পারফরমেন্স হচ্ছে, বিভিন্ন লিটল ম্যাগাজিনের লেখকরা বা ছোট কবিরা এখানে নানা পারফরমেন্স দিচ্ছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলছেই। পশ্চিমবঙ্গ সরকারের এক বিশেষ মণ্ডপও রয়েছে, পশ্চিমবঙ্গ মণ্ডপ বলে, যেখানে অনেক কিছু দেখার রয়েছে। পুলিশের রয়েছে একটি মণ্ডপ, যেখানে পুলিশের ব্যবহৃত অস্ত্রাদি, বোম ইত্যাদি রয়েছে। সেবি একটা স্টল খুলেছে, দিশা খুলেছে স্টল, অনেক স্টল। অক্সফোর্ডের স্টল ঘুরে দেখলাম। দেশ প্রকাশনীতে খুব লাইন ছিল, আনন্দ পাবলিশার্সেও লাইন ছিল। রামকৃষ্ণ মঠ, বিবেকানন্দ মঠ, সারদা মঠ সকলেই স্টল খুলেছে। ছোট থেকে বড় সকলেই বেশ প্রাণ খুলে বইমেলায় ঘুরে বেড়াচ্ছে, নানা বই পড়ছে। আমরাও ঘুরে বেরিয়েছি, টুকটাক খাবার দাবার খেয়েছি, বেশ ভালোই লেগেছে ঘুরতে। এবছর কলকাতায় শীতটা বেশ ভালোই পড়েছে, তাই সকলেই বেশ স্বাচ্ছন্দ্যে গরম জামা কাপড় পরে বইমেলায় ঘুরে বেরিয়েছেন, কোনো অসুবিধা হয়নি। আর সল্টলেক তো এমনি একটু শান্ত শীতল জায়গা। যানবাহনও খুব সহজলভ্য হয়েছে। উল্টাডাঙ্গা থেকেও বাস, টোটো, অটো সবই আসছে। শিয়ালদা থেকে তো করুণাময়ী মেট্রো যে আছে স্টপেজ, সেখান থেকে সবাই মেট্রো করেও চলে আসছে। এক কথায় বইমেলাটা এবছর বেশ জমজমাট, শীতের মতোই। আমরা কিছু বই কিনিনি সেইভাবে, কারণ এর চেয়ে কলেজ স্ট্রিটে অনেক বেশি ছাড় পাওয়া যায়। তাও বইমেলা ঘুরে দেখলাম। আপনারাও ঘুরে দেখুন আমাদের চোখ দিয়ে। একদম বাজে কথা বলা যায়। বাংলা কবিতার আবহমান, বাংলা কবিতার চৈতালি চট্টোপাধ্যায় আমাদের বান্ধবনগরকে ভালোবেসেছেন, আমাদেরকে বৃদ্ধি জানিয়েছেন। এটা আমাদের কাছে শিল্প আসলে চৈতালি চট্টোপাধ্যায় ওই দিকটা যাই। পরিবেশন করে চলেছি। আর
চলে এসেছিলাম 47তম কলকাতা বুক অনেকদিন পর বই নেওয়ার পর 7 বছর পর বই গিয়ে দেখিস নতুন নতুন স্টল গিয়ে যাই